বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব সূচকের ভাগের নিয়ম কিভাবে, অথবা সূচকের ভাগের নিয়মটা আমরা দেখব কিভাবে সূচকে ভাগ করা হয়। তো আমরা এদিকে কথা না বেরিয়ে সরাসরি আমরা একটু কাজের দিকে যাই। ছক 1.17। যদি কোনো দিন লজেন্স দেওয়া সম্ভব না হয় অথবা সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয় তবে সেই ঘরে ক্রস চিহ্ন দেবে। আচ্ছা, প্রথম দিন প্রদত্ত লজেন্স সংখ্যার সূচকীয় আকার এটা। তো প্রথম দিন হচ্ছে 2 to the power 5, এটা মানে 5কে আমরা যে মানে 2 to the power 5কে আমরা এটা হচ্ছে 2কে 5 বার লিখে গুণ করলে এটা হয়। তো প্রদত্ত লজেন্সের সংখ্যার গুণ। তারপর আচ্ছা, এখানে এটা একটু পড়তে হবে, এই বিষয়টা না পড়লে কিন্তু আমাদের এখানে কী চাই সেটা বলতে পারবো না। চলো আমরা সেই রাজার গল্পের নিয়ে ভাবার চেষ্টা করি, কিন্তু উল্টোভাবে দুটো দলে ভাগ হয়ে একই গল্পের কাছেই চিন্তা করব। একটা দলের নাম ক আর একটা দলের নাম খ। আচ্ছা, ক দলের কাছে 2 মানে প্রায় 1024টি লজেন্স আছে, কিন্তু খ দলের কাছে কোনো লজেন্স নেই। এখন খ দলকে লজেন্স দেবে, কিন্তু সেখানে একটি নিয়ম আছে। নিয়মটি হলো খ দলকে প্রতিদিন আগের দিনের অর্ধেক লজেন্স দেবে। প্রতিদিন আগের দিনের অর্ধেক লজেন্স দেবে, অর্থাৎ ক দল কোনো একদিন যে পরিমাণ লজেন্স দিবে পরের দিন সেটিকে 2 দ্বারা ভাগ করে সেই ভাগফল মানে পাওয়া যায় সেই সংখ্যক লজেন্স দেবে। যে ভাগফল পাওয়া যায় সেই সংখ্যক লজেন্স দেবে। মনে রাখতে হবে যে শুধুমাত্র পূর্ণ সংখ্যক লজেন্সই দেওয়া যাবে, কখনোই লজেন্সকে ভেঙে অর্ধেক করে কিংবা সেটিকে আবার অর্ধেক করে দেওয়া যাবে না। এভাবে যতদিন লজেন্স দেওয়া সম্ভব হবে ততদিন চলতে থাকবে। ধরো প্রথম দিন ক দল খ দলকে 2 to the power 5 সংখ্যক মানে 5 সংখ্যক লজেন্স দিয়েছে, তাহলে পরের দিন কতটি দিবে? আচ্ছা, এবার আমরা কাজে আসি। তাহলে প্রথম দিন যে লসিকের লজেন্স হচ্ছে 2 এর উপরে 5, অর্থাৎ 2 power 5, সেটা হচ্ছে এটা। তো দ্বিতীয় দিন হচ্ছে তার অর্ধেক দিবে। তো তার অর্ধেক দিলে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে একটা এই 2 দিয়ে কাটলে বা ভাগ করলে এটা চলে যাবে, তখন হবে 4টা। আর 4টে যদি হয় 16টি দিবে। আচ্ছা, তৃতীয় দিন হচ্ছে আমাদের যেটা দিবে, আমি একটু এটা করে দেখাতে হবে। এটা একটু আমি নিচ্ছি, প্রত্যেকটা দিনগুলো আমি একটু বের করে সুন্দরভাবে আমি এটা টেবিলটা করে দেখাচ্ছি। তো যেটুকু করতে হবে, ধরি এখানে আমরা নিলাম। এখন একইভাবে আমাদের এটা তো আসলো, এখন এইটাকে এটা সেম এখানে আসছে, এবং আমরা অন্য দিনের বলেছিলাম এখন যেটা দিবে, প্রথম দিন যেটা দিবে পরের দিন তার কি করবে, আমি এইখান থেকে এখানে 2 দিলাম, এতে করে এটা কাটা যায় আর সমান চিহ্ন হয়ে যায় আমাদের আর একটা 4 এখান থেকে কমে যাবে আর 2 এখান থেকে কমে যাবে। তাহলে এবার হলো কত? 2 গুণ 2 গুণ 2, 3টা হলো। তো সমান চিহ্ন যদি আমরা দিই, এটা আসলে হচ্ছে 6টি। তো এখানে ছিল 16টি। তারপর না, সরি, এটা 8টি, ভুলে গেছি। এটা হচ্ছে 8 হচ্ছে, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8টি, 8টি লজেন্স দেবে। তো 16-এর অর্ধেক 8। এবার আমরা আরেকটা বিষয় করি যে চতুর্থ দিন কয়টি দিবে। চতুর্থ দিন দিচ্ছে হচ্ছে আমার, চতুর্থ দিনটা আমরা একটু লিখি। এখানে যে 3টে আছে, এই 3টির কে আমরা 2 দ্বারা, 3টিকে আমরা 2 দ্বারা কী করব? ভাগ করব।
3টিকে আমরা 2 দ্বারা ভাগ করে নেব। তাহলে 3টিকে 2 দ্বারা ভাগ করলে এখানে কি থাকে, এইটা কাটা যাবে। এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে 8টা গছে 2টা, এই 2টা, হচ্ছে এই 2। তাহলে 4টি, এই 8-এর অর্ধেক হচ্ছে 4। এরকম আমরা প্রত্যেক দিনেই লজেন্স যে দিচ্ছে সেটার হিসাবটা আমরা এখানে বের করে নিলাম। এখন এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, মানে পঞ্চম দিনে। পঞ্চম দিনে যদি ভাগ করি 2 দিয়ে গেলে, তা আমার এখানে থাকবে হচ্ছে পঞ্চম দিন হচ্ছে 2টি। তো ষষ্ঠ দিন যেটা মানে হবে, এই 2কে আমরা 2 দ্বারা ভাগ করব। এই 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার দেওয়া সম্ভব হচ্ছে 2 অর্ধেক হচ্ছে 1টি। তাহলে আমরা জানি ষষ্ঠ দিনে 1টি, তারপর পঞ্চম দিনে 2টি, চতুর্থ দিনে 4টি, তারপর তৃতীয় দিনে হচ্ছে 8টি, দ্বিতীয় দিনে 16টি, তারপর প্রথম দিনে হচ্ছে 32টি। তাহলে এইভাবেই কিন্তু আলটিমেটলি লজেসগুলো দেওয়া সম্ভব হয়। ঠিক আছে, এবার আমাদের মূল কাজে আমরা চলে যাচ্ছি। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো, ভাগকে আমরা করতেছি। এখন এটা আর একটা বিষয় আছে, এটা একটা নিয়ম। আর হচ্ছে ভাগের বেলায় হচ্ছে সূচকে এর বিয়োগ হয়, সেই প্রক্রিয়াও আমি তোমাদেরকে দেখাবো। আসলে চারটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা 12 নম্বর পৃষ্ঠায়। তো এখানে আরও আছে, যেমন এটা তো আমরা করলাম। এবার 18 নম্বর ছকের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে কি, এভাবে ছকের মাধ্যমে তুমি আগের দিনে লজেন্সগুলো জেনে পরের দিন প্রদত্ত লজের সংখ্যা হিসাব করতে পারছো। কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয় 70 দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে, তো তুমি কি বলবো? নিশ্চয় এভাবে চক্কর মতো করে প্রতিদিনের লজেন্স তথ্য ব্যবহার করবে। এবার তোমরা কল্পনা করো, শুরুতে ক দলের কাছে লজেন্স ছিল 2-এর উপরে কত 12টি। প্রথম দিন তারা খ দলকে 10টি সংখ্যক লজেন্স প্রদান করে। এরপর পূর্বের নিয়ম মেনেই লজেন্স প্রদান করে থাকে যতদিন সম্ভব হয়। এখন ভাবো তো, তোমার কাছে যদি জানতে চাওয়া হয় 8ম দিনে ক দল কতটি লজেন্স পেয়েছে, তা নিজের ছকের মাধ্যমে আমরা করতে পারবো। আচ্ছা, প্রথম যে সূচক আকারে দেখলাম আমরা লজেন্সের সংখ্যা 2+10, এখানে 10টা 2 হবে। তো দ্বিতীয় দিনে 2 দ্বারা ভাগ করলে তখন হয়ে যায় 9টি। তো দ্বিতীয় দিনে এখানে 9টি হয়ে গেছে। তো তৃতীয় দিনে হয়ে যাবে 9টি, মানে 9টি 2 হয়ে গেছে। তৃতীয় দিনে 8টি হবে। তারপর চতুর্থ দিনে হবে 7টি, পঞ্চম দিনে হবে 6টি, ষষ্ঠ দিনে হবে 5টি, সপ্তম দিনে হবে 4, অষ্টম দিনে হবে 3। এইভাবেই বিষয়টা বরাদ্দ থাকবে। এখানে তো সূচকীয়ভাবে দেখাতে পারো না, গুণ করি মানে বিষয়টা করতে বলা হয়েছে। আমরা সেটা একটু দেখি, এই জায়গাটা আমরা একটু কপি করে নিব। তো আমি চারটা একটু রেডি করে নিই, তারপরে এখানে আমার মনে হয় দিলে খুবই ভালো হয়। আমরা তৃতীয় দিনেরটা আমরা এখানে লিখেছি। এখানে তৃতীয় দিনে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি হলো। তো আমাদের এখানে এতটি সমান দেওয়া পসিবল তৃতীয় দিনে। তারপর এখানে তো আসলে প্রথম দিনে যেটা ছিল
এটা 10, তারপর দ্বিতীয় দিনে হলো 9টি, এটা 8টি, এভাবে হয়ে আসতে থাকবে আর কি। তো এখন আমরা বাকিগুলো দেখাচ্ছি। তো আমরা এভাবে করতে আসি 2 দিয়ে ভাগ করে করে। আমাদের বিষয়টা এরকমই কিন্তু হচ্ছে। এখানে আমরা যদি দেখি 1 2 3 4 5 6টি, 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর 1 2 3 4 5 6 7, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128, 128, আর এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 32। একই নেমে সপ্তম দিন, অষ্টম দিন, আমি একভাবে বলে দিচ্ছি। সপ্তম দিনে যদি হবে হচ্ছে 4 মানে 16, তোমরা এভাবে করতে পারো। এবং 2 টু দি পাওয়ার এটা হবে 3, তারপর এটা হচ্ছে 8 আর কি। তাহলে এভাবে চাইলে আমরা এই পুরো ছকগুলো পূরণ করতে পারি একইভাবে, ঠিক আছে? তো আমি আবারও রিপিট করতেছি যে এভাবে আমরা ভাগ করতে পারি, মানে যেই কন্ডিশন আছে সেই কন্ডিশনটা আমরা 2 দিয়ে ভাগ করলাম। আসলে গুণের বেলায় পাওয়ারে কিন্তু বিয়োগ হয়, যোগ হয়, এবং ভাগের বেলায় কিন্তু বিয়োগ হয়। সেই প্রক্রিয়া আমরা সামনে দেখাবো। এই শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি ছক 1.19-এ। গৃহীত সংখ্যা হচ্ছে 10, মানে বেস হচ্ছে 10। তারপর বাক সংখ্যা এখানে দেওয়া হলো বাহ্য, এবং প্রথম পদের গুণাকার কাঠামো দেখানো হলো বাজক, দ্বিতীয় পদের গুণাকার কাঠামো, তারপর বাক্যল কাঠামো, বাক্যলের সূচকীয় কাঠামো, এটা আমরা দেখাবো। এতক্ষণ যেটা বললাম সেটা। আর এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 13। তো গৃহীত সংখ্যা হচ্ছে 10, এর ভাগটা আমি দেখাবো যে 10-এর উপর পাওয়ার হচ্ছে 4 ভাগ 10-এর উপর পাওয়ার হচ্ছে 2। এখন বেশ সমান, তাহলে 10-এর উপর দিয়ে আমরা এটা বাহ্য হচ্ছে 2, আর ভাজক হচ্ছে 10-এর উপর পাওয়ার 2, এটা বাহ্য হচ্ছে 10-এর উপর পাওয়ার 4। এখন আমার প্রথম পদ হচ্ছে এটা, এই প্রথম পদে যেই গুণাকার সংখ্যা 4টা 10, এটা আমরা এখানে গুণ দিয়ে দেখালাম। তা বাজক হচ্ছে এটা, দ্বিতীয় পদে গুণাকার কাঠামো এটা, তাই না? এটা নিচে বসবে, এই প্রথম পদে গুণাকার উপরে বসবে। উপরে যদি বসি আমরা এখানে 2টা 10, উপর থেকে 2টা 10 কাটে দিলে আমরা পাই হচ্ছে এই 10 গুণ 10, এটা সেটা কাঠামো হচ্ছে এটা। এখন এই বিষয়গুলো আমি চাইলে আমরা আরও সুন্দরভাবে চাইলে এখানে আমি করতে পারি। বিষয়টা একটু ক্লিয়ার করে বলে দিই, খুবই সহজ কিন্তু এগুলি। শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে থাকো, আশা করি এগুলো বুঝে যাবে। ধারাবাহিকভাবে যে কোনো ভিডিও টিউটোরিয়াল যদি তোমরা দেখো তাহলে আমার মনে হয় তুমি বুঝতে পারবে, কিন্তু ধারাবাহিকভাবেই দেখতে হবে। এবার আমি যেটা বলতে চাইলাম, এখানে যদি এটা দেওয়া হয় আমি কিভাবে এটাকে মানে সাজেস্ট করবো, যে এখানে আমরা করতে পারি কি, বেস হচ্ছে 10, তাহলে উপরে হচ্ছে 60 বিয়োগ কত 2, তাহলে আমরা যেটা পাচ্ছি 10-এর উপর দিয়ে কত পাওয়ার হচ্ছে 2, 10-এর পাওয়ার হচ্ছে 2, মানে 10 স্কয়ার। এই যে এটা এখানে পেলাম, এটা হচ্ছে আমরা এই জায়গায় পাচ্ছি কীভাবে, ওই যে বিয়োগ করলাম, এটা সংক্ষেপে আমরা পাচ্ছি। আলটিমেটলি আমরা যেভাবে দেখি তাহলে ভাজ্য হচ্ছে এটা, তার প্রথম পদের গুণাকার কাঠামো হচ্ছে প্রথম পদ 10-এর উপর পাওয়ার 4, এই 4টা গুণ দিলাম 10কে। বাজক যে বাক করতেছে 100 দিয়ে, মানে বা 10 স্কয়ার দিয়ে, 10 স্কয়ার হচ্ছে এটা 10 গুণ 10, তাহলে ভাগ করে দেখলাম নিচেরগুলো উপর দিয়ে কাটাকাটি করলে আমার থাকে হচ্ছে 10 গুণ 10 মানে 10 গুণ 10, তাহলে 10 স্কয়ার। এভাবে যদি আমরা করে থাকি আমার দৃষ্টিতে শুধু 10 এটা হবে। এখন 3 থেকে আসলে 2 গেলে 1 হয়, এই বিষয়টা এখানে হবে। তারপর তাকে ভাগ করা হলো, এই 2 সংখ্যা যখন কাটাকাটি যাবে, এটা এই দুটো কাটাকাটি, তাহলে আর থাকে এই 10 টু 1,
তারপরে এটা আছে এখন বাহ্য এটা আমরা কয়টা 4 গুণ আছে দেখি, 4টা 4 গুণ আছে। এটা 1 গুণ, এক ভাগ করলে এটা কাটাকাটি যদি চাই আমার এখানে 3 থাকে, 10⁻³ এভাবে চাইলে আমরা ছক 1.19কেও মানে এটা করতে পারি। আমি সহজ ওয়েতে তো তোমাদেরকে এটা দেখে দিচ্ছিলাম যে প্রথমত এখানে যদি আমরা দেখি 10⁻4 আছে সাপোজ, আমি ভাগ করলাম এই যে 10-এর উপরে পাওয়ার হচ্ছে 2, বেশ সমান আছে, সুতরাং বেশ আমরা নিলাম এখানে। এখন এখানে আমরা এই 4 থেকে 2 গুণের বেলায় পাওয়ার পরে বিয়োগ, সুতরাং আমরা যেটা পাই 10-এর উপরে মানে 6 পেয়েছি। এটা খুবই ইজি একটা মেথড, ভাগের বেলা বিয়োগ এবং যোগের বেলা হচ্ছে গুণের বেলা হচ্ছে যোগ। তো ঠিক আছে, এটাও আমরা ছক এটাও দেখিয়েছি তোমাদেরকে। আমরা পরবর্তী আরও অন্যান্য বিষয় যেমন এটা 13 ছিল, এবং হচ্ছে আমরা ছক 20-এর দিকে যাব। ছক 20-এ কী করা হয়েছে, 1.19-এর ক্রমিক অনুযায়ী 10-এর বদলে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো। এখন তার 10 নিয়েছে, আমরা 2 নিব, অসুবিধা নেই। আমরা 2 নিয়ে করে এটা একটু আমি দেখিয়ে দিব। এখন আমরা 2 নিচ্ছি, এখানে যদি 2 নিই, এটা 2, এটাও 2, তা আমার বাহ্য হচ্ছে এটা বাহ্য, আর এটা তো ভাজক, যেটাতে ভাজ করবে। তার কাঠামো হচ্ছে 2 গুণ 2, বাজক হচ্ছে স্কোয়ার, তার কাঠামো হচ্ছে 2 গুণ 2। তো আমরা এটা নিলাম। ভাগফল কি হবে, ভাগফল হচ্ছে সরাসরি ভাগফল যদি আমরা দিই, এটা 2 স্কোয়ার, ভাগফলের কাঠামো বিয়োগ 4 বিয়োগ 2, ভাগফলের কাঠামো। আর ভাগফল হচ্ছে ভাগফলের কাঠামো বলা হলো, আমাদের ভাগ করতেছি, ভাগফলের কাঠামোটা আমরা লিখি। আমরা এই ছকটাও কিন্তু পূরণ করলাম, যে এটা হচ্ছে 1.19। এখানে ভাগ তাও বাহ্য, প্রথম পদের গুণাকার কাঠামো এই যেটা 2 4টা 4, ভাজক হচ্ছে 2 স্কোয়ার আর কি। আর দ্বিতীয় পদের কাঠামো আমরা লিখেছি, দ্বিতীয় পদ হচ্ছে 2 স্কোয়ার, 2 × 2 প্লাস। তারপর ভাগফল কাঠামো হচ্ছে এভাবে, তারপর ভাগফল যেটা হয় 2 × 2, এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে আমার 2 হচ্ছে, এবং সূচকের কাঠামো হচ্ছে 2 স্কোয়ার। আশা করি এখানে যদি 2 দিই আমরা এখানে সেমভাবে আমাদের কাজটা হবে। এটা গুণ হচ্ছে 2 গুণ 2, তারপর এটা হচ্ছে 2⁻3, এটা হচ্ছে 2 স্কোয়ার, তাহলে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো কেমন হবে, 2 × 2। তারপর এখানে ভাগফলের কাঠামো হচ্ছে আমরা জানি, এখান থেকে যদি 2টা চলে যায় আর থাকে 1টা, এই 5টা আমি দিচ্ছি, ঠিক আছে, 2টা হয়ে গেল। ভাগফল কাঠামো 3টা, এখন 3টা থেকে আমার 2টা চলে যাবে, তিনটা থেকে 2টা চলে যাবে।
তাহলে এভাবে আমরা চাইলে 1.19 আমরা সমস্যার সমাধান করতে পারবো। এখানে যদি আমি সাপোজ 2^4 এখানে যদি 2 ধরি, তাহলে এখানে এটা হচ্ছে 2^4, তারপর এখানে হচ্ছে 2 স্কোয়ার, তার ভাজক হচ্ছে কি, ভাজক হচ্ছে 2 উপরে 1, ঠিক আছে। আর হচ্ছে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো, ঠিক আছে। এভাবে করে আমরা চাইলে প্রত্যেকটা চার্ট আমরা পূরণ করতে পারি। এখানে কিন্তু দ্বিতীয় পদের হচ্ছে 2^2 হবে, তারপর ভাগ আছে এই 2^1 হবে। তো এখানে 2^4, এখানে 2^2 হবে, দ্বিতীয় পদের গুণাকার কাঠামো। তো এভাবে আমরা চাইলে এটার সমস্যার সমাধান আমরা করতে পারি। তো সূচকীয় কাঠামো হয়, নতুন সূচক কাঠামো সূচক বা গাঁটটি হয়। ভাজ্যের সূচক ও গাঁত হতে ভাজকের সূচক ও গাঁতের বিয়োগফল হয়। আমরা দেখাবো ছক 1.19 ও ছক 1.20 ব্যবহৃত তথ্য অনুযায়ী ছকটি পূরণ করতে হবে। এখানে এটা দেওয়া আছে, এই যে বললাম আমরা দেখাইলাম। আমি এতক্ষণ ধরে যেই সিস্টেমটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই প্রক্রিয়া। যেমন এখানে নেওয়া হলো এটা, তো গুণে গেলে পাওয়ার ভাগের পাওয়ার বিয়োগ, সেটা আমরা করে দেখেছি। এটাকে কি হবে 10^3 - 2, তারপর এটা হচ্ছে 10^4 - 1, হ্যাঁ 4 - 1 3 হবে। আরও একটা ভাগ মানে দেওয়া হলো। তাহলে আমি যদি ধরি তারপর আমরা যেটুকুনি করব এটা হচ্ছে এটা ভাগফল কি কেমন আসবে। ভাগফল যে এখানে আসবে 2 গেলে 2, এখানে আসবে 1, এখানে আসবে 3, এখানে আসবে কত 1 থেকে গেলে ভাগফল আসবে 1, এখানে আমি যদি সাপোজ 10 ধরিও, 10টা আছে, 10 এটাও 10 ধরি, তাহলে এটা ভাগ করার ধাপ আসবে সাইর বিয়োগ 2, ভাগফল হচ্ছে 10 স্কয়ার হবে। তারপর এটা হচ্ছে, এটা 10 ধরলাম, 10^3, 10^2, তাহলে 10 উপরে 3 বিয়োগ 2, তাহলে হবে কত 10 উপরে পাওয়ার হচ্ছে 1, তারপর 10/3, এটা যদি আমরা 10 দিই পাওয়ার 4, 10 উপরে পাওয়ার 1, তাহলে ভাগের বেলা বিয়োগ হবে, তখন 10^3 কি 3 হবে। আশা করি এত ভাগে বোঝানোর কোনো দরকার নাই, এটাও তোমরা কিন্তু বুঝে যাবে। এখানে যদি আমি 10 দিই তাহলে 10/2 আর 20 দিই বা 10 দিই 10/1 হবে। এইভাবে কিন্তু চাইলে তোমরা এই ছকটাও করতে পারো। তো চলে যাচ্ছি আমরা অন্য একটা পৃষ্ঠায়, এটা 14 পৃষ্ঠা আমরা গেল। এখন আমরা 14-15 পৃষ্ঠায় একটু আসি। আচ্ছা, ঘাত যখন শূন্য হয় তখন আমরা কি করব? ঘাত যখন শূন্য হয় তখন যে বিষয়টা আমরা করব, বলতে চাচ্ছি কি, যে কোনো সংখ্যারও পাওয়ার শূন্য হলে এটা আমার 1 হবে। সেটার কারণটাও আমি বলি। যখন আমরা কোনো একটা সংখ্যা আমি লিখলাম, সাপোজ এখন বলতেছি এটাকে আমি, এটা ছিল x² ধরলাম, এটাও x²,
আমি এটাকে কেটে দিলাম, পাচ্ছি 1, ব্যাপারটা বুঝো 1। আর যদি আমি লিখি x টু দি পাওয়ার 2 এই যে ভাগ, আমি যদি এরকম লিখি এই যে তারপর x অথবা 3 মানে কি লিখবো, এখানে কিছু নেই, মনে 1 আছে, অথবা এটা 3 ধরি, এটা 2 ধরলাম, তাহলে আমার বেশ সমান তো আছে, তাহলে 3 বিয়োগ হচ্ছে 2, সমান আসে যায় x টু দি পাওয়ার 1। এটা এখন 0 কখন আসবে? 0 আসবে হচ্ছে এই যে দেখো x স্কোয়ার ভাগ x স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার 2 মাইনাস 2 গুণে বেলা পাওয়ার পাওয়ার বিয়োগ, একই হিসেব। আর না হতে পারে এখানে দিল আরো, তো এখানেও কিন্তু দুটা, তো দুটা যদি হয় এই দুটোর সাথে দুটা কাটাকাটি যাবে, যেহেতু স্কোয়ার, ঠিক আছে। সেই জন্য আমাদের এটা 1 হয়, অথবা এটা 0 হবে, যে x টু দি পাওয়ার 2 মাইনাস 2, তাহলে x টু দি পাওয়ার 0 হয়, আর মানে কি 1। অনেকভাবে সূত্রকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে, তো সেটা জানলে আর এটা সমান 1 হবে। এবার ছক 2.21 আংশিক পূরণ করা হবে, এটা যখন আমার দেওয়া হলো, আমরা আর একটা ঘাত যখন শূন্য, সেটাকে যদি আমরা মানে করি আর কি, তো যেটা হচ্ছে 1.21, যেটা এখানে একই সংখ্যা যদি আসলে আমরা দিই, যেটা একটু আগে আমি বললাম, দেখি আমরা এটা করতে পারি কিনা। সো এটা যখন আমার বেস সমান থাকে, তো এইটুকু যেটা করা হয়েছে সেটা হচ্ছে কেন, বেস হচ্ছে আমার 10, আর এখানে পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 থেকে 4 বিকলে 0 হয়, তো 10 টু দি পাওয়ার 0 আর কি, এটা কেন হবে, অর্থাৎ বাক্য সমান 1 হয়। এভাবে আমরা কাটাকাটি করবো 1 পাবো, আবার এটাকে সূচকে আমরা এভাবে লিখতে পারবো, এটা মানে 10 থেকে মানে 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয় এটা। এখন এটাকে আমরা কি লিখবো, বেস যদি 2 হয়, 2 বিয়োগ 2, সেমভাবে আমরা এখানে লিখতে পারি, এখানে 2 স্কোয়ার আর এখানে 2 স্কোয়ার, এখানে হবে 1, এখানে 2 এর উপর 0 হবে, তো দ্রুপভাবে এখানে 3, তো 3 সাথে 7 বিয়োগ 7, ঠিক আছে, এখানে 3 এর উপর দিয়ে 7 বেস, 3 এর উপর 7, তারপর এটা হচ্ছে 1, এটা 3 টু দি পাওয়ার 0। তো এইভাবে করে আমরা চাইলে সবগুলো লিখতে পারি, অর্থাৎ যখন ঘাত যখন পাওয়ার বা ঘাত যখন 0 হয়, তখন বাক্য হবে 1, এটাই বোঝানোর জন্য, এখানে সবগুলি একই হবে, ঠিক আছে। তো আমরা তারপরে এখানে আমরা দেখব ভাগের নিয়ম 2টা। একটা কাগজ কেটে একটি বৃত্ত তৈরি করো, এবার সেই বৃত্তটিকে সমান 2 খণ্ডে কাটো, ফলে 2টি খণ্ড তৈরি হলো। এবার ভাবো তো এই যে কোনো একটি খণ্ড ওই বৃত্তের কত অংশ। আমরা এখানে নিলাম এই বৃত্তের 2 ভাগের 1 অংশ হবে, আর 4 ভাগ করলে 4 ভাগের 1 অংশ হয়, এটা আর কি। তো এখানে কর্তন অংশ একটি, খণ্ড অংশ 2টা, তাহলে 2 ভাগের 1 অংশ হলো। তাহলে এবার 2টি খণ্ডকে আবার পুনরায় সমান ভাগ যদি ভাগ করা হয়, তাহলে পূর্ণবৃত্তের কত অংশ, এটা আমরা যেটা বলবো, এখানে পূর্ণবৃত্তের কত অংশ, এখানে কর্তন অংশ হচ্ছে একটা, আর খণ্ড সংখ্যা 4টা, 2টা, তো এখানে 4 ভাগের 1 হবে, এটা হবে 4 ভাগের 1 অংশ। কর্তন সংখ্যা 2, খণ্ড সংখ্যা 4,
তাহলে এখানে কি হবে? কর্ণর সংখ্যা হচ্ছে 4, কর্তন সংখ্যা হচ্ছে বলা হচ্ছে 2টা, আর এই যে এখানে এইভাবে খণ্ড সংখ্যা হচ্ছে 4টা। একটি খণ্ডের বৃত্তের কত অংশ ভগ্নাংশে লাগবে? একটি খণ্ড বৃত্তের 4 ভাগের 1 অংশ, ভাগ হচ্ছে 4টায় দিয়ে, একটি খণ্ড 4 ভাগের 1 অংশ। আচ্ছা, এটা হচ্ছে 16। তারপর এভাবে তোমরা ক্রমাগত কর্তন সংখ্যা 3টা, খণ্ডের সংখ্যা কয়টা হবে সেটা বৃত্তের কত অংশ ভগ্নাংশে লিখবে, এবং কর্তন সংখ্যা 4 হলে এখানে কত, 5 হলে কত, সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। চলো আমরা একটু করে দেখি। তো আমরা পেয়েছিলাম যে যখন কর্তন সংখ্যা 1 ছিল, খণ্ড সংখ্যা 2 ছিল। কর্তন সংখ্যা যখন 2 ছিল, খণ্ড সংখ্যা 4 ছিল। এখন কর্তন সংখ্যা যদি 3 হয়, এখন খণ্ড সংখ্যা করতে হবে, সেটাই তো জানা, তাই না? এটা হবে হচ্ছে এভাবে 2^3 যদি হয় 3 বা 8, তাহলে এখানে আমাদের খণ্ড সংখ্যা বৃত্তের কত অংশ হবে? 8 ভাগের 1 অংশ হবে, একটি অংশ 8 ভাগের 1 অংশ। এখানে কর্তন সংখ্যা যদি 4 হয়, তাহলে আমার খণ্ড সংখ্যা 16, তাহলে 16 ভাগের 1 অংশ, আর এটা 5 যদি হয়, এটা হচ্ছে 32, আর 32 ভাগের 1 অংশ, 32 ভাগের 1 অংশ, এটা ঠিক আছে। এইটাই আসলে সূচক আকারে করা হয় হচ্ছে আর কি। কর্তন সংখ্যা যদি 3 হয়, তাহলে 2^3, তার মানে 8, 4 হলে 2^4, 16, 5, 32। তো একটি বৃত্তের 1 ভাগের একটা বৃত্তকে আমরা 32 ভাগের ভাগ করলাম, এটাকে সূচকে এভাবে দেখানো, 2^5, ঠিক আছে। তো আমরা চলে যাব পরবর্তী অংশে, যেটা 17 পৃষ্ঠা কিংবা 1.26। যদি কোনো দিন লজেন্সের সংখ্যাকে সূচকীয় আকার প্রকাশ করা সম্ভব না হয়, তবে সে ঘরে ক্রস চিহ্ন দেবে, প্রয়োজনে নিজ খাতায় ছকটি অঙ্কন করবে। যে এখানে কিন্তু বলা হলো যে তোমাদের সাহায্যে চক এতটি ব্যাখ্যা করো। দেখো, আমরা একবার কেটে খণ্ড পাই কতটি? 2টি, এবং একটি খণ্ড বৃত্তের 2 ভাগের 1 অংশ। এখন দেখো, আমরা প্রতিবার 2টি করে খণ্ড করছি বৃত্ত। তোমরা যদি শুরুতে কাগজ ভাঁজের খেলাটি বুঝো, তাহলে বলতে পারবে যে আমাদের বৃত্তি কিন্তু 2, কিন্তু এখানে আমরা ভাগ করছি এবং বিশেষভাবে কেটে খণ্ড করে ভাগ করেছি। যাই হোক, এখন আমরা এইদিকে একটু দিই। সূচকের ভাগ বোঝার জন্য যেভাবে 2টি দলের মাঝে লজেন্স প্রদানের খেলাটি খেলেছিলাম, সেটি আবার চেষ্টা করব। পুরো খেলার নিয়মটি আগের মতোই থাকবে, শুধু একটি মাত্র পরিবর্তন হবে। সেই খেলায় দল 2টি শুধু পূর্ণ সংখ্যক লজেন্স আদান প্রদান করেছিল, কিন্তু আবার দল 2টি শুধু পূর্ণ সংখ্যক নয়, বরং ভগ্নাংশ সংখ্যক লজেন্সও আদান প্রদান করতে পারবে। অর্থাৎ একটি লজেন্সকে চাইলে 2 ভাগ কিংবা 4 ভাগ এগুলো করতে পারবে। আচ্ছা, চলো আমরা দেখি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম দিন, যেটা দেওয়া হলো এই 2 ভাগের 5, মানে সরি 2/5 বা 2-এর উপর ঘাত হচ্ছে 5। এটা মানে হচ্ছে 5টা 2। এখন দ্বিতীয় দিন তার অর্ধেক যদি হয়ে যায়, আমার এখানে হয়ে যাবে কত? 4। তাহলে এখানে 4 হলে কি হবে? 4 যদি হয়, তাহলে এটা হয়ে যাবে 2^, এটা 4 হলে হবে, যদি 4 হয় তাহলে এটা হবে 2-এর উপরে 4 হবে, 4টা। তো এরকম কিন্তু আরও আছে।
আমরা দেখি তৃতীয় দিনে কত হবে, চতুর্থ দিনে কত হবে। তো এটা তো আমরা লিখেছি 4, তারপর হবে এটা 3 হবে, 3 আরও কম অর্ধেকও দিতে পারবো বলছে। তো অর্ধেক দিলে সেটা আসলে মানে ভাগ হয়ে যাবে আর কি, সেটা আমরা কি করবো। হ্যাঁ, এটা ছিল হচ্ছে এখানে 2 4, এখন এটা 3 হবে, এটা 3 হবে, এটা হবে 3 মানে 8, তারপর এটা হবে 2 মানে কত 4, তো এটা হবে 1 মানে কত 2। তাহলে এখানে 8 4 2, এখন এখানে হয়ে যাবে কি অর্ধেক মানে হাফ হয়ে যাবে, সেটা আমরা একটু দেখি। এখন পঞ্চম দিনে হচ্ছে 2-র উপর 1 হলো, ঠিক আছে। ষষ্ঠ দিনে আমার হবে 2কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে, এই 0 মানে হচ্ছে 1, তারপর এটা হবে হচ্ছে এখন -1 হবে। তবে অষ্টম দিনে হচ্ছে -2, এইভাবে কিন্তু আমাদেরকে যেতে হবে। আসার পরে মানে ষষ্ঠ দিনে যেহেতু ভাগ দেওয়া যাবে বলা হচ্ছে কি, তো 2কে 2 দিয়ে করলে আমার 1 হবে, আবার 2কে আমার 1 আমরা দিচ্ছি -1 মানে এটা হাফ আর কি, -1 -2 এভাবে আমরা দিতে পারি। তো এটা তো এতক্ষণ দেখলা, এখন ভাবো তো কি পরিবর্তন আসলো। দেখো এতক্ষণ আমরা যা কিছু দেখেছি সেখানে কোনো ক্ষেত্রেই প্রাপ্ত ঘাটতি ঋণাত্মক অথবা শূন্য হয়নি। চলো তাহলে আবার সেই বিষয়টি দেখি। এক্ষেত্রে মনে রাখবে আমরা পূর্বে ভাগ বলে যে নিয়ম শিখেছি তা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা এই যে দেখলাম আমরা বিয়োগ করলে বড় সংখ্যা থেকে যদি ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে এটা। তো এরকম করলে নিচেই ভাগ সংখ্যাটা নিচে থেকে যাচ্ছে, এই যে এখানে থেকে যাচ্ছে, মানে কি উপর হতে 2টা নিচে হতে 3টা। তাহলে কাটাকাটি করে দেখা যাচ্ছে আমার উপরে একটা 1 রয়েছে, নিচে একটা 10 রয়ে যাচ্ছে। তারপর এরকম সেম নিচে হচ্ছে 4টা উপরে 3টা, কাটাকাটি করে এভাবে থাকতেছে। আর সেম এটা 0 থেকে তো আর যায় না, এটা -1-এ থাকে যায়, এভাবে থাকবে। এটা আসলে 10টাতে মানে 2টাকে 4টা দিয়ে ভাগ করলে মানে শুরু কাটা গেলে আমার 10² ভাগে 1 হবে। তারপর এটাও সেম 10² ভাগের 1, এখানে 1 থেকে 4 কখনো যেতে পারে না, এটা -3 হবে। নিচে হবে আবার এখানে মানে 4টা থেকে উপরে একটা দিব, কাটাকাটি করলে 3টা 3 ভাগের 1 হয়। তো এভাবে কিন্তু চাইলে এই সূচকের এই ফাংশনও আমরা মানে করতে পারবো। এরপর হচ্ছে ভিডিও লম্বা হলো, এটা আমি শেষ করতে চাচ্ছি। গৃহীত সংখ্যাটি আমরা এবার এর সাহায্যে আর আগের ন্যায় চক 1.28 পূরণ করব। এখানে গৃহীত সংখ্যাটি হবে রোল, জোড় সংখ্যা হলে 6 এবং বিজোড় হলে 5, প্রয়োজনে নিজের খাতে ছকটি পূরণ করব। আচ্ছা, গৃহীত সংখ্যাটি হবে রোল, জোড় হলে 6 এবং বিজোড় হলে 5, প্রয়োজনে নিজের খাতায় ছকটি পূরণ করো। তো এখানে প্রতিটা আমরা এখানে কি নিব, গৃহীত সংখ্যা নিতে হবে। রোল সংখ্যা এখানে নিয়ে লিখব, লিখে আমরা এখানে বসিয়ে সে ভাগ করার ভাগফল, বাক্য কাঠামো, ভাগফল এবং সূচকীয় এবং লব হরের কাঠামোটা এখানে তুলে ধরব। এই যে আমরা এই ছকটা আমরা করব। এই ছক হচ্ছে 1.28,
তো এটা আমরা করব, এটা করতে গিয়ে আমরা দেখি আমরা এখানে প্রত্যেকটা এখানে আমরা রুল লং যদি এখানে 5-এর লাস্টে ইয়ে ধরি 54 বা 35 ধরি, 35 যদি ধরি তাহলে আমার এখানে 5 ধরলাম, এটা দিয়ে শেষ অংশটাকে আমি এখানে করলাম, এখানে 5 দিয়ে কি করলাম, এটাও 5, ঠিক আছে। এখন ভাগ করার ধাপ কি? ভাগ করার ধাপ হচ্ছে, যেহেতু বেস হচ্ছে 5, 2 - 3, তো ভাগফল কত হবে? কাঠামো হচ্ছে উপর হচ্ছে 5 গুণ 5 দুইটা, আর এখানে 5 গুণ 5 গুণ 5 তিনটা। তো এভাবে করে করলে ভাগফল হয়ে যায় এটা 5, এই 5, এই 5 একটা, এই 5 এর 5 কাটা যায়, তাহলে হয় কি 5/1। ভাগফল হবে 5/1। তারপর আমরা এরকম ভাগফলের সূচকীয় এবং লব-হর কাঠামো, ভাগফলের সূচকীয় এবং লব-হর কাঠামো, এখানে যখন উপরে উঠলে তখন ইনভার্স 1 হয়ে যাবে। আর এখন আমরা 5 দিয়ে দিলাম, 5 5, তখন 3/5 5 উপর পাওয়ার হচ্ছে 3, আমি বিয়োগ করলাম 1, তাহলে আমার এখানে ভাগফল হবে 5/, এখানে 2। সো এখানে আমরা লিখবো হচ্ছে উপরে হচ্ছে 5 3টা, নিচে হচ্ছে একটা, কাটাকাটি করলে আমার এখানে হয়ে যায় 5। দুইটা স্কোয়ার, তাহলে আমরা এটা কি লিখবো? 5 গুণ 5 হবে মানে 5 আর 5 স্কোয়ার হবে। এখানেও যদি আমরা 5 দিই, আশা করি তোমরা হয়তো বুঝতে পারতেছ, এখানে যদি আমরা 5 দিই তাহলে ভাগফলের কাঠামো যেটা ভাগফলের ধাপ হচ্ছে বিয়োগ -4, তাহলে এটা হয়ে যায় কি 5/2। তাহলে এখানে ধাপটা কেমন হয়? ধাপ হচ্ছে কি উপরে হচ্ছে 2টা, 5 গুণ 5, এখানে হচ্ছে 4টা, তাহলে এই দুটা আর দুটা কাটা গেলে তাহলে আমার হচ্ছে 5 গুণ 5 থাকে, 5 গুণ 5 নিচে থাকে, উপরে হচ্ছে 1, তাহলে এটা সূচক আকারে যেটা হয় 5²/1 হয়। আশা করি এই ধরনের সব কিছু তোমরা মানে সমাধান মানে করতে পারবে। এটাও 5/0, এটা 5/2, 5/0। এখন এটা করলেও তো আমার এভাবে যেতে হয় 0 - 2, আসলে এটা হবে যে কি 5 - 2 হবে। এটা আমাদের যেভাবে থাকবে, তো এখানে 5 মানে এখানে 5 মানে 1 হবে, তার এখানে 5 স্কোয়ার মানে 5 গুণ 5, এটাই তার মানে এখানের অবস্থাটা আমাদের এখানে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, দেখলা আমি এটাও কিন্তু তোমাদের জন্য আমি একটা সুন্দরভাবে আমার চার্টটা তৈরি করে দিলাম। এখন রইল হলো এককের মানে একক কাজ।
সো একক কাজ যেটা এখানে দেখানো হলো সূচকে ভাগ, যেটা ভাগফল সূচকীয় এবং লব্ধর কাঠামো যদি প্রয়োজন হয়, এটা মানে কিভাবে সূচকের ভাগফল কেমন হবে, সেমভাবে এখানে এই যে 14 থেকে 7 বিয়োগ করলে 11 ভাগের 7 মানে 11^7 হবে। এটা মানে -3, 6^-3 হবে। এই যে এতক্ষণ আমরা যেটা করেছি এইভাবে কিন্তু এখানে পাওয়া যাবে। এই একক কাজটি আমরা করবো এখন এখানে বেজ 11, তো বেজ যদি আমরা এখানে 11 নিয়ে থাকি তাহলে এখানে আমাদের 14 বিয়োগ 7 হবে। তাহলে 14 বিয়োগ 7 হলে আমাদের কি হয়, এই যে 11^7 হবে। এটা হচ্ছে ভাগফল সূচকীয় লবের কাঠামো। তারপরে এখানে যদি আমরা 6 নিই, 6-এর উপরে 7 -9, তাহলে যেটা হয় 6-এর উপরে এখানে হচ্ছে -2 হবে। তারপর এখানে 17 যদি আমার বেস হয় তাহলে 9 থেকে আমার 0 বিয়োগ করলে আমাদের এখানে হয় কি 17/9 হবে। প্রত্যেকটা একই রকম। এখানে যেমন 71, তো 71-এর যদি উপরে যদি আমার 71 থাকবে বিয়োগ 8, তো কি হয় 71 থেকে 8 গেলে কত হয়, একাত্তর ভাগে তাহলে 11, এটা 3, এটা 6 হয়ে গেল 63, হলো 63। তো এভাবে কিন্তু চাইলে তোমরা এই সমস্যাটা সমাধান করতে পারো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী আমরা সূচকের যে লেসন আছে সেখানে আমরা পার্ট দিব এবং শেখাবো। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা জানাবে। আমি এগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করব। সবার উদ্দেশ্যে ভিডিও করা হয়। ভিডিওটা যদি তোমরা না দেখো, না করো, তাহলে করার তো আর আসলে অর্থ থাকে না। তোমরা দেখবে ধারাবাহিকভাবে যদি দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অনেক কিছু এখান থেকে জ্ঞান নিতে পারবে, বুঝতে পারবে। একজন শিক্ষকের বিকল্প হিসেবে তুমি নিজেকে নিতে পারবা। এখানে অনেক সুন্দর সুন্দর মেথড দেওয়ার চেষ্টা আমি করেছি। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আশা করি সাথেই থাকবে। সালাম।